নমস্কার, আমি কাঁচাপাড়া বাগমোড় থেকে এসেছি। এই পুরনো কয়েনের পুরনো নোটের ব্যাপারে এই দাদার কাছে এসেছি। এখানে আপনারা আসতে পারেন, নিরাপদ জায়গা। এবং আপনাদের ব্যাপার, সেটা আপনারা দেবেন কি দেবেন না, আপনারা এসে একদিন ঘুরে যান, দেখুন, ভালো লাগবে জায়গাটা। আপনি আপনার নামটা একটু বলুন আমাদের দর্শক। আমার নাম হচ্ছে উজ্জ্বল দাস। উজ্জ্বল দাস। বেশ, আপনি ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি ভিডিও অনেকদিন ধরে দেখছি এবং ভালো লাগলো দাদার ভিডিওটা দেখে। এবং এখানে খুবই সম্পূর্ণ নিরাপদ। এখানে মানুষ আমি চাই মানুষ আসুক, ব্যাপারটা বুঝুক, দেখুক। তারপরে তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আপনি বিক্রি করতেও পারেন, নাও করতে পারেন, এবং আপনি এসে দেখে যান জিনিসটা। দেখে যান। আপনাকে তো ওখানে কয়েন বা নোট বিক্রি করার জন্য জোর জোর জবরদস্তি তো করা হয় না। না, আপনাকে দাম বললাম 5 টাকা, কয়েনটার দাম আপনার মনে হলে আপনি দেবেন, না দেবেন না দেবেন। অবশ্যই। এখন আপনি বাড়ি গিয়ে ভাববেন যে এটা কয়েন বুকে লেখা রয়েছে এই সেই করে ঠেলায় পেলায় করে। আপনাদের কিন্তু জোর জবরদস্তি কিছু করা হবে না এখানে। আপনারা ঠান্ডা মাথায় আসবেন, ঠান্ডা মাথায় কয়েন বা নোট বিক্রি করবেন। বিক্রি মনে চাইলে করবেন, না করবেন না করবেন, কোনো রকম কোনো চাপাচাপি এর জন্য টাকা দাও 500 200 এটা দাবি করছি না তো। না, এই ধরনের কোনো দাবি করা নেই। সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে এই পরিষেবাটা আপনারা পাবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স ফির প্রয়োজন হয় না। যারা এটা চায় মনে করবেন তারা সম্পূর্ণ প্রতারক। তাই বলছি প্রতারক থেকে দূরে থাকবেন। অনেকে বারবার বলা হচ্ছে আমাদের কিন্তু জোর করে আমরা কয়েন কারোর কাছ থেকে কিনছি না বা বিক্রি, আমাদের হাতে প্রচুর বায়ার বা কালেক্টর আছে। আপনারা যদি আমাদের সঙ্গে কয়েন নিয়ে আসুন, নিয়ে আসবেন, দেখাবেন, আমরা দাম বলবো, যদি দিতে ইচ্ছা হয় দেবেন। বা নোট বিক্রি করার জন্য কিন্তু টাকা লাগে না। যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন আপনি? আসুন, আপনারা এসে দেখে যান, ভালো লাগবে। আমি তো মনে করছি আমার যখন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। আসুন, মোটামুটি এখান থেকে আপনি ধারণা নেবেন, তাই তো? এখান থেকে অনেক কিছু ধারণা জিনিসটা পাবেন যে আপনারা কোন কয়েনটা নিয়ে আসতে, কোনটা কি দাম। তবে প্রতারণামূলক জিনিসটা এখানে পাবেন না, আমি এটুকুনি বলবো। আপনারা আসুন, ঘুরে যান। বলেছেন বা আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নিরাপদ তো এখানে সম্পূর্ণ নিরাপদ, একদম সম্পূর্ণ নিরাপদ। সম্পূর্ণ নিরাপদ, ঘরোয়া পরিবেশ আর নিরাপদ। আপনারা আসুন, এসে দেখান, জোর জবরদস্তি কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে এখানে কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য বা ধারণা পাবেন। অনেক ভিডিওতে দেখবেন অনেকে বই দেখে বা কয়েন বুক দেখে দাম বলছে। আরে ভাই, কয়েন বুক থেকে তো অনেক দাম বলছে, ঠিক আছে, সেই কয়েন তো আমার কাছে রয়েছে, তাহলে কিনবেটা কে? কি দাদা, তাই তো? অবশ্যই। কিনবেটা কে? কয়েন বিক্রি করা, আমি একটা কয়েনের দাম বলে দিলাম, যে কয়েনটা দাদা 10 টাকা দিয়ে গেল, আমি বলে দিলাম এই কয়েনটা 20 টাকা দাম আছে, ঠিক আছে, এই কয়েনের মূল্য। কিন্তু আমি কিনবো না, কিন্তু আমি বলে দিলাম এই কয়েনটা আপনি 20 টাকায় পাবেন। কিন্তু কিনবেটা কে? কেনার লোক কিন্তু খুবই কম। তাই বলছি কয়েন বা নোট কেনা বেচা কিন্তু এত সহজ নয়। অনেকে অনেক কথা ভাবছেন, অনেক কথা, বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন। তাই বলছি কয়েন কেনা বেচা কিন্তু সহজ কথা নয়, খুবই কষ্টকর। এখন এই দাদা সঙ্গে করে কিনে এসছে দাদা, আপনি আছে, নোট আছে, কিছু কিছু কয়েন বা নোট নিয়ে এসছে। মোটামুটি উনি অনেক ধারণাও নিয়ে যাবেন আমাদের কাছে, তাই তো? অবশ্যই। আমাদের কাছ থেকে অনেক ধারণা নিয়ে যাবেন। এখন দেখি উনি সঙ্গে করে যে কয়েন বা নোট নিয়ে এসে সেই দাদা দেখুন এখন কয়েন বার করছে, তাই তো দাদা? আপনি দাদা কিন্তু অনেক রকমের কয়েন নিয়ে এসছে। দেখুন সব ধরনের কয়েন কিন্তু দামি নয়। কয়েন সম্পর্কে আমরা দেখব। এখন আপনি যদি বলেন যে অনেকে বলছে যে জওহরলাল নেহরুর একটা 1 টাকার কয়েন, এই কয়েন আমি কত টাকায়? আরে ভাই, এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না। কয়েন বুকে লেখা থাকবে হয়তো 10 টাকা প্রতি পিস, কিন্তু 5 টাকাও কিনবে না। তাই বলছি কয়েন বা নোট বিক্রি করা কিন্তু এত সহজ কাজ নয়। আপনারা এই যাবৎ যে ভিডিও দেখেছেন সম্পূর্ণ কিন্তু মিথ্যে। ইন্দিরা গান্ধীর 50 পয়সা, অনেক ভিডিওতে দেখবেন ইন্দিরা গান্ধীর 50 পয়সা থাকলে 5,000 টাকা। এই কয়েনগুলো মূলত মিউল হলে একটু দাম পাওয়া যায়, মিউল ছাড়া কিন্তু আপনাকে কেউ দেবে না। তাই বলছি সব ধরনের কয়েন বা নোট কিন্তু বিক্রি হয় না। ভালো করে বুঝতে হবে, কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে। গন্ডারের কোনগুলো বলে দিয়েছি সেগুলো তো আপনারা জানেন, ভালো করে বুঝতে পেরেছেন যে গন্ডারের 1993 হায়দ্রাবাদ মিন্ট, যেগুলো কিন্তু খুবই দামি কয়েন। কিন্তু কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফির কিন্তু প্রয়োজন হয় না। যারা রেজিস্ট্রেশন ফি চাইছে তাদের থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এখন যদি আপনারা বলেন, দেখুন ছত্রপতি শিবাজির, এই যে দেখুন ডায়মন্ড মিন্ট, এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, ছত্রপতি শিবাজির একটা কয়েন আমার হাতে রয়েছে, দাদা নিয়ে এসছেন। এই 2 টাকার কয়েন, এই ধরনের কয়েন যদি আপনারা বলেন, এটা কিন্তু স্টার থাকলে নিচে এটা কিন্তু ভালো দাম পাওয়া যেত। এটাকে যেহেতু স্টার নেই, এটা কিন্তু কমন কয়েনের মধ্যে বলে। এখন এই ধরনের কমন কয়েন কিন্তু 2 টাকা কয়েন 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা প্রতি পিস বিক্রি হয় এবং বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কয়েন মেলায় কিন্তু এই ধরনের কয়েন কিন্তু কিনবে না। তারা রেয়ার বা স্কেয়ার ক্যাটাগরির কয়েন খুলে। কয়েন বুকে আপনারা এই কয়েনের দাম দেখতে পারবেন অনেক, কিন্তু সেটা কিন্তু ভুল। কয়েন বুকের সঙ্গে কিন্তু বাস্তবে কয়েন বেচা কেনা কিন্তু হয় না, একদমই হবে না। আপনি কোনো জুতোর দোকানে গিয়েছেন বা কোনো জামা কাপড়ের দোকানে গিয়েছেন, দেখালো 999 টাকা জামাটা, কিন্তু আপনি এই জামাটা আপনি 599 টাকা দিয়ে কিন্তু নিয়ে এসেছেন। বুঝতে হবে। এই কয়েনগুলো, যে একটা কয়েন দেখতে পাচ্ছি
1985 এইচ মিনিটে। দেখুন এই এইচ মিনিটের, এইচ মানে কি হিটন অ্যান্ড সন লিমিটেড, এই ধরনের কয়েন কিন্তু প্রচুর লোক নিয়ে এসছে, অনেক লোক নিয়ে এসছে এই ধরনের কয়েন, আর প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের কয়েন পাওয়া যায়। ভালো করে কয়েন বা নোট সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা দিতে হবে। এই যে একটা 50 পয়সা কয়েন, 50 পয়সা কয়েন মানে 1988 নয়টা বলেছিলাম আপনারা জানেন। এই ধরনের কয়েন, এখন এই ধরনের কয়েন আপনারা এখানে আসবেন, যদি দামে বনিবনা হয় তাহলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করবেন না, কোনো রকম জোর জবরদস্তি করাবে না। আপনি বাড়ি গিয়ে বিক্রি করে লাস্টে বাড়ি গিয়ে ভাববেন যে এই হলো সেই হলো, না ওটা ভাববেন না। জোর জবরদস্তি কিন্তু কিছু নেই, আপনার দামে পোষায়নি আপনি দেননি, নিয়ে চলে গেছেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি অন্য কোথাও বেশি দামে বিক্রি করতে পারেন করুন, তাই তো দাদা? ঠিক তো দাদা? অবশ্যই। জোর জবরদস্তি কিন্তু মানে এই ধরনের কয়েনের ব্যাপারে আমরা কি বলেছি দেখুন, এই কয়েনের মধ্যে বেরিয়েছে 1992 বলেছিলাম, ভালো করে বুঝতে হবে। এই কয়েনটা যে বলেছিলাম 1992, যে কয়েনটার দাম আমরা 10 টাকা, 15 টাকা, 5 টাকা, 25 টাকা পর্যন্ত বলেছিলাম। ভালো কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়। আর ওই যেটা 2 টাকার কয়েন দেখলাম আমরা, এই দেখুন একটা 2 টাকার কয়েন দেখলাম 1993 সালের, কিন্তু 2 টাকার কয়েন। এই দেখুন লেখা রয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন, রাষ্ট্রীয় একতা। আর এই দেখুন লাক্ষাদ্বীপ, আর এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এই যে দেখুন ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে ইন্ডিয়ান ম্যাপের মধ্যে। এই ধরনের 2 টাকার কয়েনও কিন্তু কমন কয়েন। এই 2 টাকার কয়েনের মধ্যে কিন্তু এমন এমন কয়েন আছে যেগুলো কিন্তু খুব দামি, যেমন নেতাজি 96 যদি এই কয়েনটা হতো, তাহলে দাদাকে আমি এক ধাক্কা এখনই 6000, 7000, 8000 দাম বলে দিতাম যে না দাদা কোথায়। এখন যদি আপনি বলেন যে অন্য একটা ভিডিওতে নেহরুর এই 1 টাকার কয়েনের দাম বলেছে 1 লক্ষ, 1.5 লক্ষ, 10 লক্ষ টাকা, তাহলে কি হবে? সেই কয়েনগুলো কিন্তু চলবে না। এই ধরনের কয়েন আপনারা দেখুন, এই ধরনের বাজার চলতি 5 টাকার কয়েন, এই ধরনের বাজার চলতি 5 টাকার কয়েনে কিন্তু কোনো প্রকার দাম নেই। এই ধরনের কয়েন আপনারা নিয়ে আসবেন, কিন্তু এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না, বুঝতে হবে। এই ধরনের কয়েন ভ্যালু কি 5 টাকা, 5 টাকা, সব ধরনের কয়েন বা নোট কিন্তু বিক্রি হয় না। তারপর 10 টাকার কয়েনের মধ্যে আমরা যেগুলো বলেছিলাম সেই ধরনের 10 টাকার কয়েন আপনারা নিয়ে আসবেন। এই ধরনের 10 টাকার কয়েন কিন্তু 10 টাকাই পাবেন আপনারা। ভালো করে কয়েন বা নোট সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে, কয়েন বা নোট থাকলে। তারপরে এই 1 টাকার কয়েন সম্পর্কে বলেছি, এই ধরনের 2 টাকা কিন্তু আপনারা কেউ আনবেন না। 1 টাকার কয়েন 1977 বোম্বাই মিন্টের, এই ধরনের কয়েন কিন্তু আপনারা যদি চান কেউ যে আমাদের কাছ থেকে এই ধরনের কয়েন কিনবেন, তাহলে আপনাদের কাছে আপনারা কিনতে পারেন। কারণ আমাদের কালেক্টরদের কাছে প্রচুর পরিমাণে এই ধরনের কয়েন আছে, অনেক অনেক অনেক, এত পরিমাণে আছে যে আপনাকে বোঝাতে পারবো না। আপনারা কিনতে চাইলে কিনতে পারেন, এটা ভালো করে মনে রাখবেন। এখানে কয়েন যেরকম বিক্রি করতে পারেন তেমনি কিনতে পারবেন, কারণ আমাদের কালেক্টরদের কাছে অনেক অ্যাভেলেবেল কয়েন আছে। আমাদের একজন নয়, এরকম 10 থেকে 15 জন কালেক্টর আমাদের আছে, যারা আপনাদেরকে কয়েন বিক্রি করতে পারে, আপনাদের কাছ থেকে কিনতে পারবে। তারপর দাদা কতগুলো নোট নিয়ে এসছে দেখুন, এই নোটের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো নয় তেমন, তাই তো দাদা? এই দেখুন 100 টাকার নোট নিয়ে এসছেন একটা, এই ধরনের 100 টাকার নোট কার সিগনেচার করা আছে দেখি ভালো করে। নোট আপনারা এইভাবে কেউ মুড়িয়ে রাখবেন না, নোট সব দিন রাখবেন সোজা করে। এটা সি রাঙ্গারাজন, এখানে সিগনেচার করা আছে, সি রাঙ্গারাজন হচ্ছে চক্রবর্তী রঙ্গরাজন, ইনি ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এনার এই 100 টাকার নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখুন 3টে মহিলা ধারণ রোপণ করছে, একে দেখুন এখানে 4-5টা মহিলা যদি কে আর পুরী এস জগন্নাথের হয় সেই তার নোটটা কিন্তু কেনা হয়, এই নোটটা কিন্তু কেনা হবে না। এই প্রকার নোট কিন্তু আপনারা কোনো মতে আমাদের কাছে আনবেন না, এই ধরনের নোটে কিন্তু কোনো রকম ভ্যালু নেই। আপনি এটা 100 টাকাও দিলে আমরা নেবো না, এই ধরনের নোট আমরা কিন্তু কিনছি না। বারবার ভিডিওতে বলা হচ্ছে 50 টাকা নোটের মধ্যে দেখি না, সংখ্যা কিন্তু একই নয়, বিভিন্ন সংখ্যা যদি একই থাকে তাহলে কিন্তু আমরা সেই নোটগুলো নিই। এই সংখ্যাগুলো কিন্তু দাদা এই ধরনের নোট আপনি অন্য ভিডিও দেখেছেন তাই তো দাদা? যারা অন্য ভিডিওতে এই ধরনের নোটের কথা প্রচুর বলেছে, না এই ধরনের নোট চলবে না। ময়ূর অঙ্কিত নোট, ময়ূর অঙ্কিত মানে ময়ূর আঁকা যে নোট রয়েছে 10 টাকার নোটে, কার সিগনেচার করা রয়েছে দেখুন আর এন মালত্রা। আর এন মালত্রা কোনো প্রকার নোটে কিন্তু বিক্রি হয় না, কারণ আর এন মালত্রা নোট কেন বিক্রি হয় না? আর এন মালত্রা সিগনেচার করা নোট প্রচুর পরিমাণে পাওয়া যায়, এত পরিমাণে পাওয়া যায় যে কি বলবো, সেটা বলার মতো নয়। তাই এই ধরনের নোট কিন্তু চলবে না, এই ধরনের নোট কিন্তু বিক্রি নেই। তারপরে নৌকো, এই নৌকো দেওয়া নোটের মধ্যে একটা কার্ড রয়েছে দেখি আর এন, দেখুন এটাও রয়েছে সে আর এন মালত্রার সিগনেচার করা কিন্তু নোট। এই দেখুন আর এন মালত্রা, আর এন মালত্রা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই ধরনের নোট আপনারা বেশি দামে কিন্তু কিনবেন না, আর কিছু। এটা বোর্ড বা নৌকো অনেকে বলে, এই ধরনের নোট কিন্তু বিক্রি নেই, এই ধরনের নোট কিন্তু একদম বিক্রি নেই। এই ধরনের নোটে কি আনবেন? মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটগুলো আপনারা আনতে পারেন আমাদের কাছে। এই দেখুন এই যে একটা 10 টাকার নোট রয়েছে আর এন মালত্রা, এই ধরনের নোট কিন্তু চলে না। এই দেখুন এই যে এটাও কিন্তু ময়ূর অঙ্কিত নোট, রেখে আইজি প্যাটেলের কিন্তু সিগনেচার করা নোট, এই ধরনের নোট কিন্তু কিনা হচ্ছে না। আর ট্রাক্টর দেওয়ার নোট কিন্তু সবাই নিয়ে এসছে। যারা ট্রাক্টর দেওয়া 5 টাকার নোটের 5 লক্ষ টাকা দাম বলছে, সম্পূর্ণ মিথ্যে ভিডিও। সেই রকম ভিডিওর কোনো কিন্তু বাস্তবতা নেই, সব মিথ্যে। আর এই নোটগুলো 5 টাকা কেন 7 টাকা পিস দিলেও আপনারা নেবেন না, কেউ নেবে না। আর বলছি আপনারা উল্টো পাল্টা ভিডিও দেখে কিন্তু নোট কয়েন কালেকশন করবেন না, কারণ সেখানে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। বারবার বলা হচ্ছে কোন ধরনের 5 টাকা নোটগুলো চলে সেগুলো। এই 5 টাকা নোটের মধ্যে যেটা চলবে ভালো করে দেখুন, এটা কার রয়েছে? বিমল জালাল, এটা যার চলে অমিতাভ ঘোষের যদি সিগনেচার করা থাকে তাহলে সেই রকম 5 টাকার নোট কিন্তু চলে, ভালো করে বুঝতে হবে। আর এইরকম ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট কিন্তু বাজার
হাজার চলতি নোট। হ্যাঁ, এখন এর ভ্যালু কি? এর ভ্যালু কোনো জিনিসের দাম যদি 5 টাকা, সেটা আপনি 5 টাকায় প্রদান করতে পারবেন, 5 টাকায় পাবেন, তার একটা টাকাও আপনারা বেশি পাবেন না। এখানে এটার এই নোটের বান্ডিল যদি হয় সামান্যতম মূল্য পাওয়া যায় বান্ডিল হলে। এছাড়া লুজ নোটের এই নোট কিন্তু একদমই চলে না। দাদা, ট্রাক্টর দেওয়া নোট আপনাকে খরচ করতে হবে। হ্যাঁ, এই ধরনের নোটে কিন্তু কোনো প্রকার বাস্তব মূল্য নেই। অভিজ্ঞতা হচ্ছে তো আপনার? অভিজ্ঞতা হচ্ছে, আপনি যা দেখেছেন এতদিন কি বলবে, উল্টোপাল্টা ভিডিও দেখেছেন তো, ভুল ভিডিও দেখেছেন তাই তো দাদা? ভুল একদম। ভুল ভিডিও দেখেছেন, আরো বুঝতে হবে। এই দেখুন, এই ধরনের নোট, তাই বলছি এই ধরনের নোট কিন্তু আপনারা কেউ আনবেন না, বারবার বলা হচ্ছে। এই ধরনের নোট কিন্তু আমরা কিনি না। এরপরেও বলছি, তারপরে যদি আপনারা যারা আসতে চাইছেন তারা কমপক্ষে আমার ভিডিও 15 থেকে 20টা ভিডিও দেখে তবেই কিন্তু আমার সঙ্গে দেখবেন। ভিডিও দেখছেন, মোবাইল নাম্বার পাচ্ছেন, কল করে বলছে আমি যাবো না, সেই ক্ষেত্রে কিন্তু আসবেন না, বারবার বলা হচ্ছে। এখন দেখছি যেগুলো নেওয়ার মতো হবে সেগুলো নেব, বাদ বাকিগুলো দাদাকে রিটার্ন আমরা করে দেবো।